ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি হাফ ওয়েভ রেকটিফায়ার মাল্টিসিমে শো করবেন। তো সবার প্রথমে আপনারা স্ক্রিনে রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে আমার ডিজায়ার সার্কিটটা। তো এই সার্কিটটা এখন আমি এই মাল্টিসিমে বিল্ড করব। তো তার জন্য সবার প্রথমে আমি এসি ভোল্টেজ নিয়ে নেব, তারপরে একটি রেজিস্টার নেব। তার জন্য আমাকে গ্রুপের সোর্সের বেসিকে যাওয়া লাগবে। বেসিকে যাওয়ার পর আপনারা এখানে রেজিস্টার পাবেন। তো আমি একটি রেজিস্টার নিয়ে নিলাম। তারপরে আমার একটি ডায়োড লাগবে। তো ডায়োড মানে এখানে ডাইরেক্ট শো করবে না, তার জন্য প্রথমে আপনাকে কম্পোনেন্টে লিখতে হবে 1N4007, তাহলেই আপনারা একটি ডায়োড সিম্বলটি চলে আসবে। তো ডায়োড একটি নিয়ে নিলাম। তো এখন আমি লাইনগুলো কানেক্ট করে দিব। সরি, এখানে রেজিস্টারটিকে স্ট্রেট করতে হবে। একটা লাইন লাগিয়ে নিলাম, আরেকটা লাগাবো। গ্রাউন্ডটা সেট করে নিলাম, গ্রাউন্ডটা নিচে অ্যাড করে দিলাম। তো এখন আমার প্রথম কাজ হবে যে এগুলার ভ্যালুগুলো সেট করা। ভ্যালুগুলো সেট করার জন্য আমাকে দিতে হবে 5V পিক, কিন্তু আপনারা সার্কিটে দেখবেন 10V পিক টু পিক আছে এখানে, তার জন্য দিতে হবে তার অর্ধেক মানে 5V পিক। তারপর ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে যাব। এখানে দেখতে পারবেন যে এন্ড টাইম 0.003-তে সেট করা, কারণ আমি তিনটা সাইকেল আমি আমার গ্রাফে শো করব, তার জন্য আমি এখানে 0.003 সেট করেছি। তারপর উপরে আউটপুটে আমি দেখব কি আমি শো করতে চাই, এখানে V3 শো করব, তার জন্য আমি V3 সেট করে নিলাম। তো এখন রান করলে দেখতে পারবেন যে আমার গ্রাফের সাথে আমার এই মাল্টিসিমেরটাও মিলে গেছে, হাফ ওয়েভ পাওয়া গেছে। তো এখন আমি একটি ক্যাপাসিটর নেব, যা সেট করে নিলাম 0.22 মাইক্রোফ্যারাড। তো তারপরে এখন আমি এই ক্যাপাসিটরটি প্যারালালে অ্যাড করব সার্কিটের সাথে। তার জন্য আমি এখন লাইনগুলো কানেক্ট করে নিব। আমার ক্যাপাসিটরটি কিন্তু সার্কিটের সাথে অ্যাড হয়ে গেল। তারপরে আমি এখন দেখব যে আমার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমার বর্তমান গ্রাফটা কেমন আসতেছে। যে আমার যে প্র্যাকটিক্যাল ডাটার গ্রাফ ওইটার সাথে কিন্তু মাল্টিসিমেরটা মিলে গেছে। তো এখন আমি যদি 0.22 জায়গায় 10 মাইক্রোফ্যারাড ইউজ করি, এখন সেমভাবে যদি আবার রান করি, তাহলে দেখতে পারবেন যে আমার এই ডাটাটা প্র্যাকটিক্যাল ডাটার সাথে মিলে গেছে। তো আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে একটা ক্যাপাসিটর অ্যাড করার পরে কিভাবে একটা এসি সিগন্যাল কিভাবে ডিসিতে পিউরিফাই হয়, এটাই মূলত হাফ ওয়েভ রেকটিফায়ারের কাজ। এখন সেমভাবে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারটি দেখব। তো আপনারা রাইট সাইডে দেখতে পারছেন যে আমার ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিটটি। তো এটার মতো এখন আমি বিল্ড করব।
তার জন্য আমার প্রথমেই লাগবে 4টি ডায়োড। তো আমি এগুলো পরপর নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডায়োডগুলো কে স্ট্রেট করে নিব, ঠিক যেমন সার্কিটে দেখতে পাচ্ছেন। কিবোর্ডের কন্ট্রোল আর ক্লিক করেই আপনারা এগুলো রোটেট করতে পারবেন। এখন আমার সার্কিট বিল্ড করা সম্পূর্ণ শেষ। তো এখন আমি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে এটার গ্রাফ দেখব। তার জন্য ট্রানজিয়েন্টে যাব এবং টাইম সেট করে নিব অ্যান্ড V1, কারণ এটা V1 নোটের সাথে অ্যাড রয়েছে, তো V1 দিয়েছি। এখন গ্রাফে দেখতে পাচ্ছেন যে এটা এখন ফুল ওয়েভ রেকটিফায়ার হয়ে গেছে। তো এখন যদি আমি এর সাথে একটা ক্যাপাসিটর অ্যাড করি, তার জন্য প্রথমে আমি ক্যাপাসিটর নিব এবং তার ভ্যালু সেট করব 0.22 মাইক্রোফ্যারাড। তো এটা আমি এখন প্যারালালি অ্যাড করব। প্যারালালি অ্যাড করার পর আপনারা গ্রাফের যে পরিবর্তনটা দেখতে পারবেন, সেটি এখন আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাফটা কিন্তু উপরের দিকে যে প্র্যাকটিক্যাল ডাটা ঠিক তেমনটি হয়েছে, এবং তার জায়গায় যদি আমি এখন 10 মাইক্রোফ্যারাড ইউজ করি, দেখতে পারবেন যে এই গ্রাফটা আমরা প্র্যাকটিক্যালে যেই গ্রাফ ড্র করেছিলাম তার সাথে একদম মিলে গেছে। তো এখান থেকে বুঝতে পারি যে আমাদের এই মাল্টিসিমটা ঠিক আছে। অ্যান্ড এভাবেই আপনারা ক্যাপাসিটর প্যারালালি অ্যাড করে হাফ ওয়েভ বা ফুল ওয়েভকে যখন ডিসিতে নেবেন, সেগুলো পিউরিফাই ডিসিতে কনভার্ট হবে। এটাই মূলত মাল্টিসিমে এখানে শো করা হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান।